গেল আমরা একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইয়েটা দেখি। তিনি 18 ঘন্টা আগে একটি স্ট্যাটাস দিয়েছেন, আমি একটু পড়ে শোনাই, কারণ তারা অনেকেই বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হতে পারেন, ব্লা ব্লা ব্লা। কি হবেন তিনি সেটা আমরা শুনি। সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, দীর্ঘ 17 বছর সংগ্রামের পর আজকের এই বিজয়, বাংলাদেশের বিজয়। স্মরণ করছি 1971-এর লাখো শহীদের। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতাকর্মীকে যারা আমাদের মাঝে নেই। স্মরণ করছি জুলাই শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে এ নতুন বাংলাদেশ। দলের চেয়ারপারসন তারেক রহমান, আমাদের দলের নেতাকর্মী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, আদিবাসী, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপামর জনতাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ধর্ম, বর্ণ মানে তিনি এখানে অনেক কিছুই বুঝিয়েছেন, কিন্তু এই যে কয়েক ঘন্টার ব্যবধানে তিনি স্ট্যাটাসটি এডিট করে ফেলতে বাধ্য হলেন, অর্থাৎ তাদের মুখ এবং মুখোশ কি সে আগের মতো রয়েছে? তিনি প্রথমে যেটা লিখেছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী, আবার কি এটা একটা প্রতারণা বাংলাদেশের জাতিগোষ্ঠীর বিরুদ্ধে, এটা একটা বৈষম্য। আপনি কে বলার কে ক্ষুদ্র, কে বৃহৎ? আপনি কে বলার যে সংখ্যালঘু সে সংখ্যাগুরু? এখানে তিনি বলেছিলেন কিন্তু স্রেফ আদিবাসী। দেখেন, আদিবাসী, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সেখানে তিনি আবার কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী উল্লেখ করতে বাধ্য হয়েছেন। তারেক রহমান একটি বক্তব্য রেখেছেন যে বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। আমি তো ভাই কনফিউজ যে এদের মুখ এবং মুখোশ তো বুঝতে পারছি না। সকালে এক কথা, বিকালে এক কথা। ফেসবুক স্ট্যাটাস যদি এইভাবে বদলে যায় তাহলে তাদের উপরে তাদের কি আসে কোনো ইতিবাচক কথা যেগুলো বাংলাদেশের জন্য ভালো হতে পারে সেগুলো কি বিশ্বাস করা যায়?